এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। কোনো রকমের গ্যাস ওভেন বা ননস্টিকের কড়াই ছাড়াও যে মাটির উনুনেই মাটির পাত্রের মধ্যে এত সুন্দর পিঠে তৈরি করে নেওয়া যায়। ভেতরটা একদম ফাঁপা আর জালি জালি, দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই পিঠেগুলো তৈরি করে খেলে আপনারা দেখবেন বারবার খেতে চাইবেন। আর সঙ্গে যদি একটু নলেন গুড় হয় তাহলে কিন্তু খাওয়াটাই জমে যায়। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়। আপনারা এই শীতের মধ্যে একবার হলেও এই পিঠেটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল পড়েই গেছে, শীতকাল পড়া মানে কিন্তু বিভিন্ন রকমের পিঠে পুলি খাওয়ার সময়। তাই আজকে আমি খুবই সহজভাবে চিতই পিঠে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক সহজ মনে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়েছি। বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি গোবিন্দভোগ চাল। তো এখানে আমি ছোট বাটি মেপে 1 বাটি নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু অনেকগুলো পিঠে হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু বেশি করেও নিতে পারেন। এই যে দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, একদম চালটা ছোট ছোট। আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল ব্যবহার করতে পারবেন, মোটা চাল হলেও হবে। তবে চালটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার চালটা আমি পরিষ্কার হওয়া অবধি একটু ভালো করে ধুয়ে নেব। হালকা হাতে একটু চাপ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নিতে হবে। চিতই পিঠে তৈরির জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। স্বাদে গন্ধে খুব সুন্দর একটা সেন্ট থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। তবে আপনারা কিন্তু যে কোনো চাল দিয়েই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। তবে সেই চালটা যেন আতপ চাল হয়, তাহলে দেখবেন পিঠেগুলো একদম সাদা দবদবে হবে। আর চিতই পিঠে একটু সাদা হলে দেখতেও সুন্দর লাগে, তার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখুন এখানে আমি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না জলটা এইভাবে পরিষ্কার হচ্ছে। তো জলটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। আর সাদা দবদবে পিঠে তৈরি করতে গেলে আটাটা নিশ্চয়ই পরিষ্কার করে নিতে হবে। সেই কারণে কিন্তু তার সাথে চালটাও ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে চালটা ধুয়ে নিয়েছি। আজকে পিঠে বানানোর জন্য আমি সরাসরি এখানে আতপ চাল ব্যবহার করছি। তো আতপ চালটা আমি বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার এই চালটাকে একটু ভেজাতে হবে। তার জন্য এখানে একটু নিয়েছি গরম জল। এই গরম জলটা দেওয়ার কারণে দেখবেন চালটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর অনেকটা কিন্তু নরমও হয়ে যাবে। সেই কারণে অবশ্যই হালকা একটু গরম জল দিতে হবে। এবার এই গরম জলটা দেওয়ার পর একটু থালাতে ঢেকে আমি প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এরই মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে চালটা ফুলে যাবে। এখানে 20 মিনিট পর ঢাকা তুলে আপনাদের চালটা দেখাবো আমি যে কত সুন্দরভাবে ফুলে গেছে দেখুন। আর অনেকটা কিন্তু ফুলে গেছে আর সাদা দবদবে হয়েছে। এখানে সরু চাল ছিল, সেই কারণেই কিন্তু চালটা 20 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর যদি মোটা চাল হয় তাহলে কিন্তু আরও 10 থেকে 15 মিনিটের জন্য বেশি করে রেখে দেবেন, দেখবেন আরও বেশি ভালো হবে। তো চালটা এখানে খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন। এইভাবে ডলা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার এই চালটা একটা মিক্সি জারের মধ্যে জল ঝরিয়ে নিয়ে নেব। দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে চালটা নেওয়ার পর ভালো করে একটু ব্লেন্ড করে নেব। তো সামান্য একটু জল রয়েছে, জল থাকলেও অসুবিধে নেই। এই যে দেখুন এখানে পুরো চালটাই আমি একবারে নিয়েছি। আর চালের সঙ্গে কিন্তু সামান্য একটু জলও ছিল, সেই কারণে আর জল দেব না। এবার মুখটা বন্ধ করে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। আর ব্যাটারটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঠিক এই রকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো মিক্সিতে ঘোরার সময় যদি আপনাদের একটু অসুবিধা মনে হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু করে জল দিয়েও আপনারা ঘুরিয়ে নিতে পারবেন। আর ব্যাটারটা দেখুন কতটা সুন্দর হয়েছে।
এইভাবে করলে একটু হালকা চিটচিটে মতো হয়ে গেছে, হালকা একটা তার দেখা যাবে। দেখুন ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এইবার এই ব্যাটারটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই যে দেখুন একটা বাটিতে ঢেলে নিয়েছি ব্যাটারটা, আর ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন, অনেকটা থিক হয়ে রয়েছে, সেই কারণে ব্যাটারটা একটু হালকা করে নিতে হবে। এতটা ঘন থাকলে কিন্তু পিঠেগুলো ভালো মতো ফুলতে চাইবে না, সেই কারণেই এই সময় একটু দিতে হবে হালকা কুসুম গরম জল। তো দেখুন এখানে একটা আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আঙ্গুলটা যেন জলের মধ্যে সহ্য করতে পারে এই অবস্থায় জলটা দিতে হবে। তো এখানে অল্প অল্প করে জলটা দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন ব্যাটারটা ঠিক এখন এইভাবে তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। ব্যাটারের মধ্যে দেব সামান্য একটু লবণ, আর দেব 2 চামচ ফ্রেশ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেবো 4 চামচ মেপে হাফ চামচ বেকিং পাউডার। তো এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, একটু পাউডার দিতে হবে, এতে করে দেখবেন পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর হবে, ফুলকো ফুলকো। এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে সব কিছু দেওয়ার পর ব্যাটারটা একটু ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, আর যত ভালো ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে, একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো। এই যে দেখুন এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, ঠিক এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আর এই ব্যাটারটা কিন্তু আমি আর রেস্টে রেখে দেবো না, সরাসরি পিঠেগুলো ভেজে নেব। তাহলে চলুন এবার পিঠেগুলো ভেজে নেব। এবার এখানে একটা ছোট বাটি নিয়ে নেব, আর বাটিতে নেব চামচ মেপে 1 চামচ সাদা তেল, আর নেব 1 চামচ জল। ভালো করে একটু মিশিয়ে নেব। তেল আর জল মিশিয়ে খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব, এটা আমাদের পিঠে ভাজার সময় কাজে লাগবে। আজকে পিঠেগুলো ভেজে নেব এই মাটির একটা ছাঁচযুক্ত পাত্র নিয়েছি এটাতে করে। তো এটা এবার উনুনের মধ্যে বসিয়ে দেব, সমান করে একটু বসিয়ে দিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু সমান করে বসিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি তেল আর জলের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এই তেল জলের মিশ্রণটার মধ্যে ভালো করে একটু ন্যাকড়াটা ভিজে নিতে হবে। এইভাবে নেওয়ার পর এই গর্তগুলোতে একটু ভালো করে লাগিয়ে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে, তেল জলের মিশ্রণটা এভাবে লাগিয়ে নিতে হবে। আর এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে তেল জলের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আর এখানে যে আমি পিঠে তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এটা কিন্তু অবশ্যই দেওয়ার আগে হাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নইলে কিন্তু থিতিয়ে পড়বে নিচে। এইভাবে একটু নেড়ে চেড়ে অল্প অল্প করে ব্যাটার নিয়ে নেব। একদম ভর্তি ভর্তি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ এটা ফুলবে, অনেকটা বেড়ে যাবে। এবার এখানে একটা মাটিরই ঢাকনা নিয়েছি, এটা দিয়ে ভালো করে ঢেকে দেব। ঢেকে একদমই হালকা আছে একটু জাল করে নিতে হবে। এখানে পিঠেগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি, আর এরই মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন এখানে পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম নরম তুলতুলে। এখন কিন্তু অনেকটা গরম রয়েছে, আর এই পিঠেগুলো যখন হয়ে যাবে না, দেখবেন আপনা আপনি কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দেবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে একটু ধারগুলো এরকম করে নিলে কিন্তু ছেড়ে দেবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন একদম নরম তুলতুলে, আর ভেতরটা কিন্তু একদম ফাঁপা রয়েছে। তো এই পিঠেগুলো এবার একটা থালার মধ্যে তুলে নেব। এই পিঠেগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সবগুলোই একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন, আর বাইরেটাও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে, একদম ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। এখানে একইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নেব।
খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর ছোট্ট এক বাটি চাল দিয়েও কতগুলো পিঠে তৈরি করে নেওয়া যায়। দেখুন বাড়ির সকলের জন্য কিন্তু এত সুন্দর পিঠে তৈরি করে নেওয়া যাবে ঝটপটভাবে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে, দেখুন একদম জালি জালি আর নরম। তাহলে বন্ধুরা আজকের পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।